আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আপনাদেরকে এই স্টেপে দেখাবো আমাদের এটার এখানে আমাদের কেবিএমটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই কেবিএমটার মূলত রিপেয়ারিং কাজ করলাম। রিপেয়ারিং কাজ করার পরবর্তীতে যেহেতু এটার কেবিএম রিপেয়ার করা লাগছে আমাদের, তো রিপেয়ারের পরবর্তীতে যে জিনিসটা হলো আমাদের, এটা হলো গাড়ির পুরাতন রিমোট, আর এটি হলো একটি নতুন রিমোট, ব্র্যান্ড নিউ। আর এটি হলো গাড়ির পুরাতন রিমোট, আপনারা দেখতেছেন। তো যেহেতু এটি বাদ এই গাড়ির, কারণ এটা যখন একটা প্রোগ্রামের জন্য একটা গাড়ির জন্য একবার এই রিমোটগুলো প্রোগ্রাম করা যায়। তো এখন আমরা এই নতুন রিমোটটি এটাতে প্রোগ্রাম করব। তো এই জিনিসটা আপনাদেরকে আমরা চেষ্টা করতেছি দেখানোর। তো যেহেতু আমাদের এটা ল্যান্ড রোভার, আমরা ল্যান্ড রোভার সিলেক্ট করে নিলাম। ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে আমাদের। ডিসকভারি স্পোর্টস মডেল 15 থেকে 18, এটা 15 মডেল যদিও। সব কিছু ঠিক আছে, স্মার্ট কি। এখন কন্ট্রোল ইউনিট এখানে হবে হলো আমাদের স্মার্ট কি। আচ্ছা, আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে রিড চিপ স্টেট লক ছিল। আমরা আগে এটা চেক করে নিব আমাদের চিপের কন্ডিশনটা কি আছে, আমাদের এমসিইউর যে সিপিইউ আছে সিপিইউটা কি কন্ডিশনে আছে। খুব খেয়াল করেন, এটা এখন আনলক আছে। আমাদের প্রোগ্রাম করার জন্য এই এমসিইউকে অবশ্যই আনলক করা জরুরি আমাদের, কারণ আনলক ছাড়া এটা কখনো এটা প্রোগ্রাম নিবে না। এটা আপনারা আগের ভিডিওতে অবশ্যই দেখলে বুঝতে পারবেন যেটা কেন নিবে না। আচ্ছা, এখন আমাদের কাজ হলো যেটা, আমরা স্মার্ট কি এখানে চলে গেলাম। ওকে ফাইন। না সরি, ভুল করছি আমি। এখানে আমাদের আসতে হবে হলো আপনার আগে রিড করতে হবে আমাদের। আগে চিপ রিড করব আমরা এমসিইউ ডাটা। আগেরবার আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি যে আমাদের এই যে এমসিইউর যে ডাটা, এই ডাটা কিন্তু আমাদের যে রিড হয়নি। এই যে ডিফ্লাশ এখন করলাম। আপনারা এখানে খেয়াল করলেও বুঝতে পারবেন, এখানে এটা ব্লিঙ্ক করবে, কিংবা ওর যে ওয়ার্কিং আছে খেয়াল করেন, এটা ব্লিঙ্ক করতেছে। এই যে ব্লিঙ্ক করতেছে, এই যে দেখেন ডাটা কিন্তু রিড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, আমাদের এই ডাটাটা রিড হয়ে গেছে। তো আমরা এটাকে আগে একটা ফাইল করে নেই। ল্যান্ড রোভারের ডাটাটা ল্যান্ড রোভার সেট করে নিলাম। তো এইখানে আমরা এই ফাইলটাকে এইখানে রাখলাম আপাতত। আমাদের ডিফ্লাশ এটা রিড করা শেষ। আমরা এখন ইপ্রম রিড করব। আমাদের ইপ্রম রিড হচ্ছে, রিড কমপ্লিটেড সাকসেসফুল। তো আমরা এটাকেও এইখানে ফাইলটাকে রাখলাম। আচ্ছা, আমাদের এখানকার রিড করার কাজ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো স্মার্ট কি। আচ্ছা, স্মার্ট কিতে প্রথমে আমাদেরকে ডিফ্লাশ চাইতেছে। ডিফ্লাশ এটাই ঠিক আছে। ইপ্রম চাচ্ছে, ইপ্রম এটাই ঠিক আছে। আচ্ছা, এই যে খেয়াল করেন এখানে 3টা চাবি কিন্তু এটাতে ইংগেজ আছে, খেয়াল করেন 1 2 আর 1 3। আচ্ছা, এগুলোর আমরা আগে ফার্স্টে ইরেজ করে দিই। এটা ইরেজ করে দিলাম। এটাকে আমরা ইরেজ করে দিই। না, এটা এখানে আমরা যে ফাইলটাকে আগে করব সেটা হলো আপনার
এটাতে একটা আমরা রিমুভ করে ফেলছি। আচ্ছা, আমাদের কি এটা আমরা রিমুভ করলাম ফার্স্ট স্টেপে। আচ্ছা, এটার আমরা একটা কাজ করি, অ্যাড করে দিই। ইরেজ করাটা আমাদের জন্য খুবই একটু ডিফিকাল্ট, একটু সময়ও যেহেতু ব্যয় হবে, তো আমরা এখন এটাকে অ্যাড করে দিই, এটাই সবচেয়ে বেটার হবে। তো আমরা এখন এটাকে এখানে অ্যাড করে দিই। ডিলার কি জেনারেট সাকসেসফুল, এটা আমাদের রিড হয়ে গেছে। এই যে 3 নম্বরে দিলাম হলো আমরা আমাদের যে 3টা কি আছে, এই 3টা কি আমরা এখন রিমুভ করতে গেলে এটা অল কি লস করতে হবে। আমরা এখন আপাতত ওই দিকে গেলাম না, এটা যেহেতু একটু লম্বা প্রসিকিউট হইতেছে, তো আমরা আপাতত এটাকে এখানে আমরা ইয়ে করতেছি। আচ্ছা, আমাদের যে ফ্ল্যাশ যে ডাটাটা আছে, এই ডাটাটা আমরা এখন সেভ করব। এই ডাটাটার যে নাম্বারটা, আমার এখান থেকে ফোন নিচ্ছে কে? আচ্ছা, এখানে হলো 125। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হলো ওই ডাটাটা আমরা এখন এখানে সেট করে দিব। ডি ফ্ল্যাশ ফার্স্ট স্টেপ, আচ্ছা, এখন কিন্তু আমার ডাবল ডাটা এখানে চলে আসছে। তো ডাবল ডাটার কারণে আমার এইখানকার যে জিনিসটা হলো 125 কি 21-25। আচ্ছা, 21-25 এটা হলো ডি ফ্ল্যাশ 21-25, আর এটা হলো ইপ্রম 21-25। আচ্ছা, এই যে এখানে কিন্তু প্যাচ লাগে যায় অনেক সময়। 21-25 এটা হবে এইখানে ডাটা কিন্তু, হ্যাঁ, এটা সাকসেসফুল। আচ্ছা, সেকেন্ড হইল ইপ্রম। ওকে, ইপ্রম আসবে কোনটা? এইটা 21-25, ঠিক আছে। আমাদের সাকসেসফুল হয়ে গেল, এই কাজ আমাদের অলরেডি শেষ। এখন আমরা এই যে কিটা আছে, এই কিটা এটার সাথে আমাদের ম্যাচ করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এই কিটাকে আমরা এখানে ম্যাচ করে ফেলছি। তো যাই হোক, আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। বাকি কাজটুকু আছে আমাদের গাড়িতে, ওটা আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে নেক্সটে দেখাচ্ছি ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।